বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রু নিজের পায়খানা নিজেই খাবে, এমন কঠিন এবং খুবই মারাত্মক একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি। এই আমলটি আপনার কঠিন কোনো যদি শত্রু থাকে তাহলে তাকে এই আমলটি করতে পারেন। এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড এই কিতাব থেকে। এই কিতাবটি যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কুরিয়ারের মাধ্যমে দেশে বিদেশে বই প্রেরণ করে থাকি। তো আজকে যে ভিডিওটি দেব, এটি শত্রু আপনাকে সবসময় যদি পেরেশানির মধ্যে রাখে, সবসময় আপনার ক্ষতি করে, দুর্নাম রটায়, আপনাকে ভয়ভীতি দিয়ে আতঙ্কগ্রস্ত করে, আপনি চরম অসহায়ত্বের মধ্যে পড়েছেন, কিছুতেই শত্রুর শত্রুতা থেকে মুক্তি পাচ্ছেন না, এই একটি আমলেই রয়েছে এর সমাধান। শত্রু সারা জীবনের মতো বিকারগ্রস্ত বা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, শত্রু নিজের পায়খানা নিজেই খাবে। এই আমলটি করবেন শনিবার বা মঙ্গলবারে দুপুর 12টায়। তবে যেখানে এই আমলটি করবেন সেখানে যেন ছায়া না থাকে, অর্থাৎ খোলা আসমানের নিচে, খোলা আকাশের নিচে আপনি বসবেন মাটির উপরে। সবচেয়ে ভালো হয় কোনো ফাঁকা ময়দানে গিয়ে, মাঠে ময়দানে গিয়ে এই আমলটি করা, যেখানে কোনো ছায়া থাকবে না, এমনকি কোনো বিল্ডিং বা গাছের ছায়াও থাকবে না। রোদের মধ্যে হোক বা ছায়ার মধ্যে হোক, কিন্তু খোলা আকাশের নিচেই বসতে হবে এবং মাটির উপরে বসবেন। বসার পর যে স্ক্রিনে যে নকশাটি আমি দেখাবো এটি লিখবেন সাদা কাগজে, এবং এই নকশা লেখার আগে অবশ্যই 3টি বা 5টি আগরবাতি সামনে জ্বালিয়ে সুবাসিত করবেন, এবং মাথায় যেন টুপি না থাকে, খালি মাথায় খালি আকাশের নিচে বসে এই মনে বিশ্বাস রেখে এবং শত্রু দমনের নিয়ত করে এই নকশাটি লিখবেন। নিচে শত্রুর নাম ও শত্রুর মায়ের নাম লিখবেন। সাদা কাগজে ডান দিক থেকে বামে লিখবেন, উপরের ডান দিক থেকে বামে লিখবেন। শত্রুর চেহারা এই সময় কল্পনা করবেন। এই নকশা লেখা হয়ে গেলে ছোট করে ভাঁজ করবেন। ভাঁজ করার পর এটি এমন স্থানে পুঁতে দিবেন যেখানে সবসময় দুর্গন্ধময় থাকে, দুর্গন্ধ থাকে এমন জায়গায় পুঁতে দিবেন, এবং সবসময় যেন সেখানে দুর্গন্ধ থাকে। এরপর থেকে এর আসর শুরু হয়ে যাবে এবং শত্রু পাগল হয়ে নিজের মলমূত্র নিজেই খেতে শুরু করবে। সে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াবে। এটি মারাত্মক একটি আমল। কাজেই সামান্য ঝগড়া বিবাদেই, সামান্য কোনো কারণে শত্রুকে যদি মাফ করে দেওয়া যায় তাহলে এই আমলটি করবেন না। আর এমন কোনো শত্রু যে তাকে মাফ করে দিলেও সে আবার শত্রুতা করছে, কিংবা এমন বড় ধরনের আপনার ক্ষতি করছে যাকে মাফ করে দেওয়াই যায় না, তাহলে এই আমলটি করতে পারেন। আর শত্রুর অবস্থা খুবই খারাপ হয়ে গেলে আপনি সেই নকশাটি যেখানে তাবিজটি পুঁতবেন সেখান থেকে তুলে পানিতে ফেলে দেবেন বা নষ্ট করে ফেলবেন, তাহলে আর আসর শেষ হয়ে যাবে।